প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে মাঠে আসলাম অনেক দিন পরে। আর অবশ্য একটা দুঃখের সংবাদও আছে সাথে। আমরা মাঠে আসছিলাম, আসলে মাঠে আসতে ভয়ও করে। তো মাঠে আসছি আর আমার আসিফ কাকার পায়ে কিসে কামড়িয়ে দিয়েছে। এখন এটা সাপে নাকি অন্য কিছুতে, এটা বুঝতে পারতেছি না। বাড়ি গেলে তারপরে বোঝা যাবে। তো আসলে একটা দুঃখের সংবাদ, আসলে যেটা আশা করিনি সেটাই হয়ে গেল। তো আসিফ আমার সামনে আছে, এই যে। আসলে যেই ভয়টা সবসময় মনের ভিতরে থাকে, সেই ভয়টা এক সময় বাস্তবে রূপ নেয়। তো ওদের মাঠটা দেখেন কত সুন্দর। এই এখন মানুষ ধান রোপণ করছে, এখনো সেইভাবে ধানের গাছগুলা বড় হয়নি। আর এখন প্রায় সন্ধ্যা হবে হবে ভাব। তো আমরা একবার আসছিলাম, আসার পরে বৃষ্টি শুরু হয়েছে বিধায় আমরা চলে গেছি। বৃষ্টি থামলে আবার আসলাম মাঠে। তো আমরা আরো কিছুক্ষণ থাকতাম, ভাবছিলাম যে একটু সময় নিয়ে যায় মাঠে থাকবো, কিন্তু সেটা আর হলো না। এখন ওর পায়ে কিসে কামড়াইছে এটা আসলে বাড়িতে না যাওয়া পর্যন্ত বুঝতে পারতেছি না। তো সবাই আর এই যে আমাদের একটা ডিপের ড্রেন আছে, যেটা পাকা করা, এটার পর দিয়ে হাঁটতেছি। আর ক্যামেরার দিকে তাকাইলে রিক্স, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। তো এই হচ্ছে আমাদের মাঠ। এই যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ফুল মাঠ পানিতে থই থই করছিল, তলিয়ে গেছিল। তো আমরা আগে একটা সময় মাঠে আসতাম, এখনো চাষবাস ওইভাবে করা হয় না, তো জন্য মাঠে আসা হয় না। তো এবার ধান ধান লাগাইছে, যার কারণে আবার মাঠে আসতে হচ্ছে। আর মাঠের কাজ তো আসলে ওইভাবে পারি না। ওই আসি মাঝে সাঝে, এসে দেখে টেকে যাই, এই এতটুকুই ডিউটি। তো আর এখন যেহেতু বৃষ্টির সময়, তো মাঠে ওইভাবে আসা একটু রিক্স হয়ে যায়। কোন সময় বৃষ্টি চলে আসে, আসলে ফাঁকা মাঠের ভিতরে দাঁড়ানোর কোনো জায়গা নেই। তো বৃষ্টি আসলে কোথায় দাঁড়াবো? তো এই দেখেন আমাদের মাঠের ভিতরে, একটা ফাঁকা মাঠের ভিতরে একটা ডিপ আছে। এই ডিপের পানিটা পুরো প্রায় 100 কত বিঘা জমিতে দেওয়া হয়, 120 বিঘা আছে ডিপ। এখানে গাছ আছে, এই যে দেখেন আম গাছ টাছ লাগানো আছে। তো এই হচ্ছে আমাদের মাঠের চিত্র। তো ওইখানে একটা কলও আছে, যারা চাষিরা এখানে মাঠে চাষবাস করে, গরমের সময় এখান থেকে পানি খাইতে পারে। এই গাছের, এই যে গাছ, আম গাছ, এই ছায়াতলে বসতে পারে। এখানে বসে আবার অনেকে খাওয়া দাওয়া করে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।